बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदा व कुल्लु बिदातिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খারিজিদের বৈশিষ্ট্য এইটা নিয়ে দুইটা পর্ব আগে শেষ করছি, আজকে তৃতীয় পর্ব। আমরা তাড়াহুড়া না করার ডিসিশন নিয়েছি যেহেতু এটা নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক ধরনের কাদা ছড়াছড়ি আছে, অথবা ঘোলা পানি যেটাকে বলে সৃষ্টি করার একটা চেষ্টা আছে। সুতরাং আমরা একটু ফাইনাল ডিটেলসেই পড়ার চেষ্টা করব। প্রথমে আমি একটা টার্ম আপনাদের সাথে শেয়ার করি। টার্মটা ইংরেজি টার্ম, ডিকনস্ট্রাকশন। এটা আসলে এটার হচ্ছে, আমি আগে যারা আমার সাথে হালাকায় বসেন বা বসছেন তারা জানেন আমি এই টার্মটা আগেও বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে বাংলাটা পড়তেছি আমি। সাহিত্য সমালোচনার একটা পদ্ধতি বা ধারা, সাহিত্যের সমালোচনা করা, কোনো একটা লেখা বা কোনো একটা রচনা বা কিছুর যে পদ্ধতি একটা রচনার বিভিন্ন পরস্পর বিরোধী ব্যাখ্যা উপস্থাপন করে। রচনাটাকে নিয়ে একটা পরস্পর বিরোধী ব্যাখ্যা, মানে একজন বলতেছে এটা মনে হচ্ছে, একটা মনে হচ্ছে এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এবং একটা ঘোলা পানি সৃষ্টি করে, যে বলে না ঘোলা পানিতে মাছ শিকার, ঘোলা পানি সৃষ্টি করে। এবং তা করতে গিয়ে রচয়িতার মনোভাবের বিচার না করে ভাষা ব্যবহারের দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক দিককেই প্রাধান্য দেয়। উদ্দেশ্য কি? হেয় প্রতিপন্ন করা। হ্যাঁ, পরস্পর বিরোধী আরেকটা ডেফিনেশন, এটা একটা ডেফিনেশন ছিল, পরস্পর বিরোধী অপ্রাসঙ্গিক যুক্তিতর্কের অবতারণা করে এবং কেবল আক্ষরিক অর্থ ধরে নিয়ে কোনো বিষয়ের সমালোচনা করা বা সেই বিষয়কে অর্থহীন বা হেয় প্রতিপন্ন করা। এটা হচ্ছে ডিকনস্ট্রাকশনের মানে। সো এটা আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ব্যাপার। তারা ইসলামের উপর লেখালেখি বা ইসলামের ব্যাপারগুলোকে এইভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, যে একটা নিল নিয়ে বললো যে আচ্ছা এটা এইভাবে কেন বললেন, তাহলে এইভাবে, মানে জাস্ট কি বলবো এটাকে মানে এমনি আরেকটা ডেফিনেশন হচ্ছে মানে দ্য মেথোডোলজি অফ ডিসকার্সিভ অ্যানালাইসিস। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো কিছুকে বিতর্কিত করা, যে কোনো কিছুতে লাইট করা, যে কোনো কিছুর মর্যাদাহানি করা বা যে কোনো কিছুকে হেয় প্রতিপন্ন করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, এবং ইসলামের বেলায় খুবই ব্যবহার করা হয়। এবং খুব আশ্চর্যজনকভাবে যাদেরকে আমরা খারেজি আকিদা মানহাজের অনুসারী বলি, অথবা যাদের ভিতরে ট্রেন্ডটা আছে পুরোপুরি না হইলেও, তারাও কিন্তু এই মেথোডোলজিটা অনুসরণ করেন। পশ্চিমা ব্যাপার হইলেও তারাও এটা অনুসরণ করেন, এবং প্রতিপক্ষকে ভেরিফাই করার জন্য বা হেয় প্রতিপন্ন করার জন্য, কনফিউজ করার জন্য তারা এই মেথডটা করেন। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের দেশের খুব নাম করা একজন আলেমকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলো তারা, ইন দ্য নেম অফ যে উনি নাকি ইন্টারফেথ প্রোপাগেট করার কাজে বা ওইসবের মাঝে ছিলেন, বা ইন্টারফেথকে প্রশ্রয় দিয়েছেন বা এই ধরনের ব্যাপার। যারা এই ভিডিওটা, যারা এইটা করছে, তারা ইন্টারফেথ কথাটা কীভাবে ব্যবহার করতে সেটাও জানে না। কথাটা একা কোনো মানে নেই, এটার ইন্টারফেথের সাথে একটা কথা আসবে, আইদার আসবে ইন্টারফেথ ডায়ালগ, ইন্টারফেথ হারমোনি বা একটা কিছু আসবে। ইন্টারফেথের প্রোপাগেশন কি, ইন্টারফেথের কি, এটা মিনিংলেস একটা কথা। তারা কি করলো, এখানে অন্য জায়গার থেকে আরও দুইজন বাইরের লোকের বিটস অ্যান্ড পিসেস আইনা তাদের সাথে আমাদের ওই আলেমকে মিলাই দিল। এইটা হলো কি ডিকনস্ট্রাকশনের বা এইভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করার, এইটা হচ্ছে একটা একদম সাংঘাতিক রকমের উদাহরণ। যে আপনারা যদি খেয়াল করে থাকেন, অনেকে হয়তো দেখছেন ওই ক্লিপটা, ভিডিও, যেটার ওই আলেম ওটা আনসারও করছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আনসার করছেন, এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল এটা ওনার যেভাবে উনি আনসার করছেন। কিন্তু আনসার তো তাকে করতে হয়েছে, এই পরিমাণ প্রেশার তারা ক্রিয়েট করছে, বিটস অ্যান্ড পিসেস এখান থেকে ওইখান থেকে আধা জ্ঞান, অর্ধ সত্য, অর্ধ মিথ্যা দিয়ে একটা করছে। এই প্রসেসটাকেই ডিকনস্ট্রাকশন বলে আর কি। যাই হোক,
আমরা আগাই একটু। আমরা একটা বৈশিষ্ট্য পড়ে ওই দিন শেষ করে দিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার আগে আমি জরুরি মনে করতেছি যে মানে খাওয়ারিজদের সংজ্ঞাটা আবার একটু ঝালাই করার। প্রথমেই বলে নিচ্ছি যে এই পেপারটা আমি লিখি নাই, এটা আমার লেখা কোনো পেপার না। সুতরাং এখানে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, যেসব আলেমরা লিখছেন তাদের, আমি তা মনে করি না কোনো ডেফিসিয়েন্সি আছে। তারপরে যারা ছিদ্রান্বেষণ করতে চান, যারা ডিকনস্ট্রাক্ট করতে চান কিছুকে, তারা হয়তো সেখানে খুঁজে বের করবেন যে এই জিনিস এরকম না, ওই জিনিস এরকম হইলে ভালো হতো, এরকম হইলে ভালো ছিল, এরকম ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। সেই জন্য আমি আজকে আমার আয়োজনে যাওয়ার আগে, মানে আয়োজন বলতে আজকে যেটুকু আমাদের পড়ার কথা সেটা যাওয়ার আগে আমি একটু ডেফিনেশনটা আরেকবার একটু ঝালাই দিব, যাতে আপনাদের ইসে থাকে, আপনাদের মাথায় থাকে যখন আমরা বাকি জিনিসগুলো পড়তেছি। আচ্ছা, প্রথম ডেফিনেশনটা হচ্ছে, এই পেপারের যিনি লেখক তার নাম হচ্ছে আবু আব্দুর রহমান আদিল বিন আলী আল ফুরায়দান, তার লেখা প্রথম ডেফিনেশনটা তার। উনি বলতেছেন, এ পার্সন দ্যাট রিমুভস হিমসেলফ ফ্রম দ্য অবিডিয়েন্স অফ দ্য ট্রু রুলার, আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন টু হিম অ্যান্ড ইনসাইটস দ্য পিপল এগেইনস্ট হিম। তিনটা কথা বললেন। শাসকের আনুগত্য প্রত্যাহার করে, শাসকের থেকে আনুগত্য প্রত্যাহার করে, হ্যাঁ, বায়াত প্রত্যাহার করে অথবা বের হয়ে যায়। তার খোলাখুলি তার অপোজিশন করে, মানে খোলাখুলি তার বিরোধিতা করে। আর 3 নাম্বার, অন্য মানুষকে উস্কানি দেয় তার বিরোধিতা করতে। মুসলিম শাসকের কথা আসতেছে এখানে, এটা আমার ডেফিনেশন না, এই পেপার যিনি লিখছেন তার। সেকেন্ডটা হচ্ছে ডক্টর নাসির আল আকল, যারা জ্ঞানের সামান্যতম চর্চা করেন তারা ওনার নাম জানার কথা, মানে যারা পড়াশোনা করেন, লেখাপড়া করেন। ডক্টর নাসির আল আকলের বই থেকে হচ্ছে সেকেন্ড ডেফিনেশনটা, বলতেছেন, দোজ হু ডিক্লেয়ার মুসলিমস অ্যাজ ডিসবিলিভার্স। তিনটা ডেফিনেশন পড়বো আমরা, তিনটার একটাও আমার না। Those who declare Muslims as disbelievers because of their committing major sins, যারা মুসলিমদেরকে কাফের ডিক্লেয়ার করে কবিরা গুনার জন্য, অ্যান্ড ডিফাইন করতেছেন, অ্যান্ড দোজ হু রেবেল এগেনস্ট মুসলিম লিডার, যারা মুসলিম শাসকের এগেনস্টে বিদ্রোহ করে। আচ্ছা, তারপরে বলতেছেন, অ্যান্ড উইথড্র ফ্রম দ্য ইউনিফাইড বডি অফ মুসলিমস, মুসলিম জামাত থেকে আলাদা হয়ে যায়, নিজেরা আইসোলেটেড হয়ে যায়, আইসোলেটেডভাবে বসবাস করে জঙ্গলে পাহাড়ে যেখানেই হোক। এনিওয়ান, মানে এদের সাথে খারিজদের সাথে 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 আরেকটা সেক্টের কথা আসে, বাতিনি শিয়া, তারাও কিন্তু এইটা করতো একসময়, মানে একসময় ছিল তারা এই ধরনের খুব ফিয়ার্স, এবং এইভাবে জঙ্গলে পাহাড়ে তারা নিজেদেরকে আইসোলেট করতো। এনিওয়ান দ্যাট অ্যাডহেয়ার্স টু দেয়ার প্রিন্সিপালস অ্যান্ড ফলোজ দেয়ার পাথ ইজ কাউন্টেড অ্যাজ বিং ফ্রম অ্যামংস দেয়ার র্যাঙ্কস। এটাও আমার একটা কথাও আমার না, এটা নাসরুল আকলের কথা, ডক্টর নাসরুল আকল তার কথা। বলতেছেন যে যে কেউ যে তাদের মূলনীতি বা প্রিন্সিপাল বা মানে মানহাজের সাথে করে, মানে ধারণ করে, অ্যান্ড ফলোজ দেয়ার পাথ, এবং তাদের পথ করে, তাদেরকেও তাদের ভিতর ধরতে হবে, অর্থাৎ তাদেরকেও খারিজি বলে গণ্য করতে হবে। আচ্ছা, তিনটা ডেফিনেশন আমরা বলছি গতদিন, আবার ঝালাই করতেছি যাতে আপনাদের মাথায় থাকে। 3 নম্বরটা কিন্তু বর্তমান পৃথিবীর সবচেয়ে লিভিং স্কলারদের ভিতরে সবচেয়ে বড় একজনের, ডক্টর সালেহ আল ফৌজানের। উনি কি বলতেছেন? উনি পয়েন্ট ওয়াইজ বলছেন। 1, আউটওয়ার্ডলি প্রোক্লেমস রেভিলিয়ন এগেনস্ট মুসলিম রুলার্স, সরাসরি খোলাখুলিভাবে মুসলিম শাসকের এগেনস্টে বিদ্রোহ করে। 2, হোল্ডস মুসলিম টু বি ডিসবিলিভার্স ডিউ টু মেজর সিনস অ্যান্ড শিরক, অ্যাপার্ট ফ্রম শিরক, মাফ করবেন, অ্যাপার্ট ফ্রম শিরক, শিরকের চেয়ে ছোট মেজর সিনস যেগুলো আছে, শিরকের চেয়ে, শিরক ছাড়া আরও নিচে যেগুলো আছে, সেগুলো একটা মেজর, যেমন চুরি, ধরেন জিনা বা এইজনের জন্য তাকে কাফের মনে করে। আর 3, জাস্টিফাইজ দ্য ভিউ অফ দ্য খাওয়ারিজদের ট্র্যাডিশনাল যে ভিউ আছে, যে চেইন আছে, ওটাকে জাস্টিফাই করে, অ্যান্ড কনসিডার্স, একজনের কথা বলতে, একজন দিয়ে ডিফাইন করতেছেন, কনসিডার্স ইট পারমিসিবল টু শেড ব্লাড অফ মুসলিমদের রক্তপাতকে জায়েজ মনে করে, বৈধ মনে করে, ইন দ্য নেম অফ জিহাদ, ইন দ্য ওয়ে অফ আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর নামে মুসলিমদের রক্ত প্রবাহিত করে, অ্যান্ড ইন দ্য নেম অফ চেঞ্জিং অ্যান ইভিল, এবং ইভিল মানে দুষ্ট বা খারাপকে বদলানোর, ভালো করার নামে, রবিনহুড মেন্টালিটি বলছিলাম না গতদিন। দেন দিজ আর অল ফ্যাক্টরস ফর আইডেন্টিফাইং দ্য খাওয়ারিজ। আইডেন্টিফাইং মানে কি? ডেফিনেশন বলতেছেন, তাই না? আচ্ছা, এখানেও ডেফিনেশন বলে বলছেন। তিনটা জিনিসই আসলে ডিফাইন করার সেন্সে আসছে। এটার সাবহেডিংটা ছিল যে আমি আপনাদেরকে এই পেপারটা দিয়ে দিব ইনশাল্লাহ, এটার সফট কপির লিঙ্ক দিব, যদিও আগে এটা 2005-এর পেপার।
আগে অনেকখানি পাওয়া যেত, এখন একটু খুঁজে বের করতে হয়েছে বা খুঁজে বের করতে হবে, আপনাদেরকেও খুঁজতে হবে। তো আমি একটু লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ, যাতে আপনারা পেপারটা প্রিজার্ভ করতে পারেন দলিল হিসাবে। এবং দেখবেন আমি যে কথাগুলো বললাম এগুলা রিটেন দেখবেন। এই সাবহেডিংটার নাম কি ছিল? দ্য ডেফিনিশন অফ দ্য খাওয়ারিজ অ্যান্ড ওয়ার্নিং এগেনস্ট দেম। তাদের ডেফিনিশনের আন্ডারে এগুলো আসছে। সুতরাং এগুলো একটাও আমার না, ঠিক আছে? যদি কারো মনে কষ্ট লাগে আমি দুঃখিত। আচ্ছা, আমরা এরপরে আমি পার্ট 2 যেটা ছিল সেটাতে একটা ভিডিও দিছি, ওইটা দেখেন। হ্যাঁ, ওইটা একজন সোমালি স্কলারের একটাই, ওইটা একটা মিনিট বলে দিছি, যে মিনিটে উনি ডিফাইন করছেন বারবাহারি রেহমাহুল্লাহ তার ইসের থেকে, কাছ থেকে একদম মিনিট ডিফাইন করে দিছি, যে এই মিনিটটা দেখবেন, দেখলেই আপনারা দেখবেন যে ডেফিনেশনটা কী। সুতরাং এইটা নিয়ে ঘোলা পানি সৃষ্টি করার কোনো অবকাশ নাই, অথবা ডিকনস্ট্রাক্ট করার কোনো অবকাশ নাই। আচ্ছা, এরপরে আপনার দলিল দেখবেন, ঠিক আছে? তো মেইন পেপারে যাওয়ার আগে আরও একটু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমাহুল্লাহ, ওনার একটা বই আছে, আমরা রিকমেন্ড করি, ইসলামের নামে জঙ্গিবাদ। সবাই পড়বেন ইনশাল্লাহ। এই বইটা যে ফ্ললেস তা না, এই বইটা মানে একেবারে একেবারে 100% যে সব কিছুই ঠিক তা বলতেছি না আমি। কিছু কিছু জায়গায় আমি দ্বিমত পোষণ করি। যেমন ধরেন ডেমোক্রেসি সম্বন্ধে ওনার যে এটা গণতন্ত্র সম্বন্ধে উনি যা বলতে চাইছেন, আমি দ্বিমত পোষণ করি। উনি ওভার সিম্পলিফাইড করে ফেলছেন ডেমোক্রেসিকে। ডেমোক্রেসি এবং ভোটাভুটি বা প্লেবিসাইট, এটার ভিতরে একটা তফাৎ আছে। শুধু ভোট দেওয়া যদি ডেমোক্রেসি হতো, এটা হয়তো ইসলামের সাথে অত মানে সমস্যা হইতো না। কিন্তু ডেমোক্রেসি শুধু ভোট দেওয়া না। আমি আগেই বলছি যে একটা তাকওয়া মসজিদে বসে আমি বলছি যে ধরেন ফ্যান চলতেছে, এই এখনকার সময় ক্রিটিক্যাল সময়, যেটা নভেম্বর ডিসেম্বর এই সময়টায়, কারো গরম লাগে তার সে ফ্যান চাইতেছে, কারো ঠান্ডা লাগে সে ফ্যান বন্ধ করতে চাইতেছে। এখন বললেন ভাই কারা কারা ফ্যান ফ্যান চালাইতে চান, হাত তোলেন। তো দেখা গেল যে 50 জনের ভিতরে 30 জন বললেন যে ফ্যান চলবে, আর 20 জন বললেন যে বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 30 জন মেজরিটি যেটা চাইতেছে সেটাই থাকুক। এইটাতে কিন্তু ইসলামের কোনো আপত্তি নেই। আপত্তি হইল যখন এইটার বেসিসে আপনি আল্লাহর বিধানকে চেঞ্জ করাটাকেও ঠিক মনে করবেন বা করার চেষ্টা করবেন বা জায়েজ মনে করবেন, বা তখন এটা একটা আলাদাই হয়ে গেল। কাজে ডেমোক্রেসির সাথে শুধু ভোটাভুটিকে ওভার সিম্পলিফাই করা যাবে না। আব্দুল জাহাঙ্গীর ভাই হয়তো কিছুটা করছেন সেটা, কিন্তু যাই হোক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট। কিন্তু এই বিষয়টা যে এটা, এই যে ইসলামের নামে জঙ্গিবাদ, যেটার টাইটেল যেটা, এটা অত্যন্ত সুন্দরভাবে উনি করছেন। এবং শুধু খারেজিদের সম্বন্ধে যেটুকু বলছেন, আপনার সেইটুকু যদি আজকের এই লেকচারের সাথে সম্পর্কযুক্ত বলে আপনারা চাইলে দেখে নিতে পারেন। উনি জাস্ট আমি হাইলাইটেড কিছু জিনিস পড়তেছি। তারা সাহাবীদেরকে দালাল, আপোসকামী, অন্যায়ের সহযোগী ইত্যাদি মনে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। হ্যাঁ, এই যে কথাটা নাসাই সুনানুল কুবর বা কুবরা, যাই হোক, সেটার থেকেই করছেন। এই যে কথাটা, সাহাবীদেরকে দালাল, আপোসকামী এবং অন্যায়ের সহযোগী ইত্যাদি মনে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। আজকে দেখেন, যারা 16 বছর 18 বছর মদিনা ইউনিভার্সিটিতে কাটায় আসছেন, যারা রেয়ার স্কলার, ওয়ার্ল্ড ক্লাস রেয়ার স্কলার আমি বলবো অন্য সেন্সে, যেসব সাবজেক্ট নিয়ে তারা করছেন, ইদানিংকালে এই রিসেন্টলি আরও কয়েকজন পিএইচডি করে আসছেন ইসের থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে পর্যন্ত তারা খুবই রেয়ার স্কলার ছিলেন আমাদের জন্য, যারা ফিক, উসুল ফিক এবং আকিদায় 16 বছর 18 বছর করে ওখানে কাটায় আসছেন, পড়াশোনা করে আন্ডারগ্রেড থেকে শুরু করছেন, তারপরে মাস্টার্স এমফিল যাই করেন, পিএইচডি পর্যন্ত গেছেন। তাদেরকে তারা ঠিক একই জিনিস, দালাল, আপোসকামী, দরবারি আলেম ইত্যাদি বলে লেবেল করে। একই ব্যাপার, একই জিনিস রিপিটেড হচ্ছে। এটা আর কি, মানে আব্দুল জাহাঙ্গীর ভাই বলছেন, উনি খারেজিদের কতগুলা দিছেন এখানে, সেটা আমরা একটু পড়ব। উনি যে বৈশিষ্ট্যগুলো দিছেন বাংলায় দিছেন, সহজে আমরা এটা ধরতে পারবো বা বুঝবো আমাদের মাতৃভাষা। 1 নাম্বার, ইসলামের নির্দেশনা বা কোরআন বোঝার ক্ষেত্রে নিজেদের বুঝকেই চূড়ান্ত বলে গণ্য করা। নিজেরা যা বুঝছে ওইটাই শেষ। এক্ষেত্রে সাহাবীদের মতামতের গুরুত্ব অস্বীকার করা। এই খারেজি বলে তার কোনো মানে ফ্ল্যাগ তোলা কোনো জামাত আমাদের দেশের নাই, কিন্তু এই ট্রেন্ডের অনেক মানুষ আছে যাদের সাথে আমাদেরও অনেক সময় কথাবার্তা হয়। একবার আমার মনে আছে, একটা মানে মোচ ভালো করে ওঠে না একটা ছেলে আমার সাথে কথা বলতেছে যে এই কোর্টে যাওয়ার ব্যাপারে, যে আমরা যদি কোনো একটা মানে পড়ি, সমস্যায় পড়ি, আমরা কি কোর্টে যেতে পারবো কিনা। আমি বললাম হ্যাঁ পারবো। লাভ করার জন্য পারবো না,
ওইটাকে জায়েজ মানে ওইটাকে উত্তম মনে করবো না, ওটাকে জায়েজ মনে করবো না। জায়েজ বলতে কোন সেন্সে, মানে এটা একটা ভালো জিনিস, এটা আল্লাহর লকে রিপ্লেস করতে পারে, এটা মনে করবো না। কিন্তু দেয়ার মে বি সিচুয়েশন যখন আমি বাধ্য কোর্টে যেতে, যেমন আমি ইসলামকেও একটা পড়ছি, ফতোয়া পড়ছি, ফ্রান্স থেকে একটা মুসলিমকে ডিপোর্ট করে দিবে, তখন তার পক্ষে একজন লয়ার দাঁড়াইছেন, দাঁড়ায় তাকে ইনজাংশন জারি করছেন ওই ডিপোর্ট করার অর্ডারের উপরে, অনেক আগের কথা এটা, এবং তাকে স্টপ করছেন। আরেকজন জিজ্ঞেস করছে এই অ্যাকশনটা ঠিক আছে কিনা, কোর্টে যে গেছেন বা করছেন, ওনার উত্তর দিচ্ছেন অফকোর্স ঠিক আছে, বিকজ এটা ছাড়া এটা রোধ করার কোনো উপায় নাই। একই কথা আপনি যদি ধরেন ফর এক্সাম্পল মসজিদ তাকওয়া, এর এগেনস্টে কেউ একটা মিথ্যা মামলা করছে বা কিছু একটা করছে, যেটাতে একটা কেস ওনারা জানেনও না, বুলডোজার চলে আসে এটা ভাঙতে, কোথায় যাবেন ওনারা? কোর্টে গিয়ে ইনজাংশন আনবেন যে এটা স্টপ করতে, স্টে অর্ডার আনবেন বা ইনজাংশন আনবেন। এটা কি বাধ্য হয়ে ক্ষতি রোধ করার জন্য যাওয়া? এবং এটা যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন, যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন, সবাই বলবেন যে এটা ঠিক আছে, যদিও এটা প্রেফারেবল না। আমরা যদি সালিশের, আমি বারবার বলছি, অনেকখানি বলছি আপনাদের, আমরা যে আগের গ্রাম সালিশ বা সালিশের যে সিস্টেম ছিল তার মাধ্যমে যদি আমরা কিছু সেটেল করতে পারি, তাহলে আমরা শখ করে কোর্টে যাব না বা লাভের জন্য যাব না। তো এই যে তার বোঝ, এই যে মোজ জ্বালায় ছেলে, সে মাথাটা এরম এরম করতেছে, বলছে তাগুতের কাছে যাব আমরা, মানে এটা কেমন কথা হয়? আপনার এটার দলিল আসছে সেই নাজ্জাশীর থেকে, তখন তো আর নাজ্জাশী বিধর্মী ছিলেন, তখন তিনি কনভার্ট করেন নাই, বিধর্মী ছিলেন তিনি। তার কোর্টে কেস উপস্থাপন করছেন, মক্কার মুশরিকরা যখন করতে এক্সট্রাডিশনের জন্য গেছে, ডিপোর্ট করার জন্য তাদেরকে বলছে যে এদেরকে আমাদের দিয়ে দেন, এটা আমাদের লোক পালায় আসছে ওইখান থেকে, তখন সেই জাফর বিন আবু তালেব কার সামনে করছেন? তাগুতের সামনে করছেন, কাফেরের সামনে করছেন, আহলে কিতাব কাফেরের সামনে করছেন বা হোয়াট এভার। তো এখন কথা হলো যে এটা বুঝতে হবে, যাই হোক, তারা তাদেরকেই চূড়ান্ত মনে করে। সাহাবিগণের এক্ষেত্রে সাহাবিগণের মতামতের গুরুত্ব অস্বীকার করা, নিজের বুঝটাকেই চূড়ান্ত। সাহাবিরা কি বুঝলেন, তারা কি মানহাজ ছিল, তাদের আকিদা কী ছিল, আহলে সুন্নাল জামার কি বা সালাফদের মেথোডোলজি কি, এগুলো কোনো ব্যাপার না, তা আমরা যা বুঝলাম এটাই ঠিক আর কি। হাদিস মানলেও সুন্নত বা আলোচ্য বিতর্কিত বিষয়ে রাসূলুল্লাহর প্রায়োগিক কর্মপদ্ধতির গুরুত্ব অস্বীকার করা। হাদিস মানে মানে একদম সরাসরি অস্বীকার না, হাদিস অস্বীকার করাও দেখছি আমি, সেটাও পাইছি আমি। হাদিস অস্বীকার করা খারিজি ফ্রেন্ডের মানুষও পাইছি, এই দেশেই দল আছে, তার এখনও দল আছে, রেজিস্টার্ড দল আছে। পাপের কারণে মুসলিমকে কাফের বলা, এটা তো আমরা পড়লামই। পাপ বলতে সাধারণত কবিরা গুনার কথাই বলা হয়। কাফের হত্যার ঢালাও বৈধতা দাবি করা, ঢালাওভাবে কাফের হত্যা করবেন, যেখানে পাইলেন সেখানে মারবেন, এটা কি অ্যাপ্লিকেবল না? আল্লাহ সূরা মুমতাহিনার 60 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলেন যে যারা নন কম্বেটেন্ট কাফের তাদের সাথে ভালো ব্যবহার করতে, যারা যুদ্ধ করে না আপনার সাথে, আপনাকে ঘর থেকে বিতাড়ন করে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আপনাদেরকে নিষেধ করেন না। আচ্ছা, রাষ্ট্রের আনুগত্যের সরই গুরুত্ব অস্বীকার করা, এইটা একটা বিরাট পয়েন্ট, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম আগের দিন, যে রাষ্ট্র, মানুষটা কবিরা গুণাকারী হইতে পারে, পচা একদম বাজে হইতে পারে, কিন্তু যতক্ষণ মুসলিম বলা যাবে ততক্ষণ একটা অব্লিগেশন আছে বিশৃঙ্খলা সৃষ্টি না করার, হত্যাযজ্ঞ না করার, জ্বালাও পোড়াও না করার, বিপ্লব যাকে বলে তথাকথিত ইত্যাদি, এগুলোর রেস্ট্রিকশন আছে। প্রতিটি মানে প্রতিজন বড় বড় আলেম এটা স্বীকার করেন। আপনার এই আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই এখানে আলোচনা করছেন যে আহমদ বিন হাম্বল যার এগেনস্টে দাঁড়াইছিলেন খলিফা মামুনুর রশিদ, তিনি টেকনিক্যালি মুসলিম ছিলেনই না বলতে গেলে, কারণ উনি মেজর কুফরের উপর ছিলেন, কোরআনকে ক্রিয়েটেড করা বা সৃষ্ট বস্তু মাখলুক বলে দাবি করে। কিন্তু আহমদ বিন হাম্বল তাকে কাফের ফতোয়া দেন নাই এবং তাকে ডিপোজ করতে চান নাই, অপসারণ করতে চান নাই, তাকে ইমাম মানছে, তাকে শুধু বলছেন, ইসলাহ করছেন যে তুমি শুধু এটা শুদ্ধ করে নাও, এবং সেটা কাজে দিছে। পরে আলটিমেটলি সেই আকিদার ওই ডাইনেস্টিতে আর ছিল না, পরবর্তীতে তারা চেঞ্জ করে ফেলছে বা অন্য মানুষরা চেঞ্জ করছেন, মানে ওইটা তো একটা পাওয়ার ছিল, অনেকে মিলে একটা ছিলেন, মতামত ছিল, সেই মতামতটা চেঞ্জ হয়ে গেছে পরে বা চেঞ্জ করছেন। এখন তো কোনো শুদ্ধ আকিদার বা কোনো মানে যারা মেইন স্ট্রিম ইসলামের কেউ কখনো এই কথার মুখেও আনবে না যে কোরআন মাখলুক, যদি এটা থিওরিটিক্যাল ব্যাপার, আমাদের ডেইলি লাইফে এই কথাগুলো আসে না। রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রীয় প্রশাসনের পাপের কারণে রাষ্ট্রকে কাফের বলে গণ্য করা। রাষ্ট্রপ্রধান হয়তো একটা কুফর করছে, তারে যে কাফের বলল না, সেই সব ওলামারা কাফের, তাদের যে ফলো করে সবাই কাফের। ওই তাকফিরুয়া হিজরারই আর কি, শেষ পর্যন্ত তাকফিরুয়া হিজরা শুধু মুসলিম আর সারা ইজিপ্ট হচ্ছে কাফের। আচ্ছা, এরপরের পয়েন্টটা 7 নম্বর পয়েন্ট, এরূপ রাষ্ট্রপ্রধানের আনুগত্যকারী নাগরিকদেরও কাফের বলে, যেটা বলে ফেললাম আমি। এরূপ কাফের রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ বৈধ। এখন
ইচ্ছামতো মারেন, তাদের মেয়েদেরকে রেপ নিয়ে যান গনিমতের মাল হিসাবে, তাদেরকে হত্যা করেন, তাদের সম্পদ লুট করেন, সব জায়েজ এখন, কারণ কাফের তো। যেটা দেখতেছি আমরা সমকালীন দেখলাম না, গত বহু বছর ধরে আমরা দেখতেছি এসব চলতেছে। আফগানিস্তানে চলতেছে, ইরাকে চলতেছে, সিরিয়ায় চলতেছে। জিহাদকে ফরজে আইন, বড় ফরজ ও দিনের রুকন বলে দাবি করা, জিহাদকে ফরজে আইন দাবি করা মানে একেবারে মানে সালাতের মতো একটা ব্যাপারই করা। আপনার সূরা তওবার 122 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে মেইন স্ট্রিম বড় আলেমরা মনে করেন যে জিহাদ আর ফরজে আইন না, জিহাদ ফরজে কিফায়া বা শর্ত সাপেক্ষ ব্যাপার। যদি এখন আমির ডাকেন, রাষ্ট্রপ্রধান ডাকেন, তখন একভাবে দেখতে হবে, বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ সালাদ যেরকম যে কেউ বললো বা না বললো আমাকে সালাদ পড়তে হবে, সেই ধরনের জিনিস না। কেউ কেউ পারমিশন দেওয়া না দেওয়া মানে কোনো রকম কন্ডিশন আনকন্ডিশনালি আমার উপর ফরজ, সেটা না। আচ্ছা, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের নামে শাস্তি প্রদান, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের নামে শাস্তি প্রদান করা, তাদের মতের বিরোধী সকল আলেমকে অবজ্ঞা করা। এই যে আমরা দেখতেছি আমাদের দেশে যেটা, তাদের মতের সাথে মিলে না। আপনি 18 বছর ধরে উসুল ফিকে পিএইচডি করছেন, তাতে কী হয়েছে? আপনি নোবডি। আমি হয়তো ম্যাট্রিক পাস করি নাই, অথবা ওই মাদ্রাসার ক্লাস 9-এ পড়ছি, কিন্তু আমি ফতোয়া দিয়ে দিলাম যে এরা মুরজিয়া, এরা সরকারি আলেম, এরা সরকারের দালাল, এরা দরবারি আলেম, বাস শেষ। আচ্ছা, এইটুকুই পড়া ছিল আমার, ইসলামের নামে জঙ্গিবাদ। আপনারা তো অনেকে দেখছেন বইটা, পড়ার চেষ্টা করবেন। অত্যন্ত সুন্দর একটা বই। আমরা যে 15টা বই রিকমেন্ড করি তার একটা, আইসিডি থেকে আমরা 15টা বই রিকমেন্ড করি, সবাই পড়া উচিত, তার একটা। যদিও আমি বলতেছি এটাতে কিছু ফ্ল আছে, সেই ফ্লগুলা করা না আর কি, মানে ফ্ললেস না। এই ফ্লয়ের ব্যাপারে বলতে গিয়ে আমি জাস্ট একটা ছোট্ট মানে মজার জিনিস আমার মনে হয়েছে, সেই জন্য আমি এটা এই দলিলটা কালেক্ট করছি। ইমাম শাফির একটা বই ছিল আর রিসালা, অনেক যত্ন করে উনি লিখছিলেন, এবং তখন তো আর কপি পেস্ট ছিল না, কম্পিউটার ছিল না। তো এই রিসালা বইতে, ওই বইটা আমি এখানে পড়ছি 100 বার, মতান্তরে 80 বার রিভাইজ করা হয়েছে, এবং প্রত্যেকবারই উনি দেখছেন যে কিছু না কিছু ভুল রয়ে গেছে। তো তখন ওনার একটা ছিল যে আল্লাহ চান না যে তার কিতাব ছাড়া আর কোনো নির্ভুল বা ফ্ললেস কিতাব হোক, এই মন্তব্য করছিলেন উনি। আসলেও তাই, আপনি যদি বই কীভাবে দেখতে হয় জানেন, তাহলে একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, ওরা তো বই খুব যত্ন করে বানায়, দামও বেশি ওদের, সেই সব বইও আপনি হাতে নিয়ে যারা বইয়ের কাজের সাথে জড়িত, তারা কিন্তু দেখবেন যে কোথায় ভুল আছে, মানে ইজিলি 10টা 5টা 15টা ভুল বাইর করে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, মানে এই জন্য ফ্ললেস না আমরা বলতেছি না, আমরা 58টা পয়েন্টের কথা বলছিলাম, কিন্তু 58টা পয়েন্ট আমরা হয়তো সব পড়ব না, কারণ সামান্য ওয়ার্ডিংয়ের ইসের জন্য সেই পয়েন্টগুলোতে আপনার আসছে, ডিফারেন্স আসছে, সামান্য ওয়ার্ডিংয়ের জন্য ডিফারেন্স আসছে, আসলে মূল বক্তব্যটা একই। এই ধরনের কিছু পয়েন্ট আমরা স্কিপ করে যাব, তবে ইম্পর্টেন্ট সব কটা আমরা পড়ব। আমরা প্রথম পয়েন্টে কী পড়ছিলাম মনে আছে? দে আর ইয়াং এন এজ, এটা ছিল প্রথম বৈশিষ্ট্য। এখন কিন্তু বৈশিষ্ট্য পড়তেছি আমরা ডেফিনেশন পড়তেছি না, ডেফিনেশন পড়া শেষ, ডেফিনেশন পড়তেছি। বৈশিষ্ট্য, আলামত, নিদর্শন, কী দেখে আপনি তাদের চিনবেন, কী দেখলে মনে প্রথম চিন্তা করবেন যে ও এটা বোধহয় ওই দলের হইতে পারে, বা ওই ধরনের মেন্টালিটি হইতে পারে, বা পার্শিয়ালি ওই ধরনেরই থাকতে পারে, এটা কী কী দেখলে বুঝবেন, বা আলামত কী, সেগুলো আমরা পড়বো। আবারও বলতেছি, এই পেপারটা আমরা আপনাদেরকে, আমরা যখন ভিডিওটা শেষ হবে, এইটা হোক বা কোনো একটা সিরিজের কোনো একটা ভিডিওতে, মানে আগামী দিকে যেগুলো হবে, এইটা হোক বা এর পরটা হোক, আমি ওইটা লাগাই দিব, লিঙ্ক লাগাই দিব। আর কিছু ভিডিও দিছি আমি অলরেডি, বা আরও দিব, ওগুলো আপনারা দেখে পরিষ্কার হয়ে নেন যে যা বলা হচ্ছে সেগুলোর সত্যতা সম্বন্ধে। দ্বিতীয়টা হচ্ছে দে হ্যাভ ফুলিশ মাইন্ডস, দ্যাট ইজ ইন্টেলেক্টস। তাদের এইটা ফুলিশ মানে হুজুকের উপরে, এবং ফাপা বা প্রজ্ঞা না, বা প্রজ্ঞাপূর্ণ না আর কি, তাদের ইন্টেলেক্ট, আকল যেটা। 3 নম্বর, দে স্পিক উইথ বেস্ট স্পিচ অ্যামং ক্রিয়েশন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে যে কথা বলা যায় পসিবল, সেটা তারা বলেন। এটাই আমি বলতেছিলাম যে অ্যালোকোয়েন্সকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহরের সাথে তুলনা করছেন, সুন্দর করে কথা বলাকে। এবং আমরা তো জানি যে খারিজি ট্রেন্ডের তথাকথিত আলেম, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট অফ নলেজ ছিলেন, আলেম যেই সেন্সে শাহ আলবানী বা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন অথবা ডক্টর সালেহ আল ফওজান আলেম, সেখানে স্টুডেন্ট অফ নলেজও বলা যায় কিনা আমি জানি না, সেই সব লোকদেরও লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার, জাস্ট সুন্দর করে কথা বলে। ওনার লেকচার আমার খুব ভালো লাগে। এই লেকচার শুনে জীবন দেওয়া যাওয়ার জন্য প্রস্তুত। জীবনটা কোথায় দেওয়া হচ্ছে, এটা কি মানে কাজে লাগলো কি না, সেটার দিকে কোনো নেই। ওনার কথা আমার শুনতে ভালো লাগে। তো এই জন্যই আল্লাহ রসুল এটাকে সেহরের সাথে তুলনা করছেন, সেহর মানে জাদুর সাথে তুলনা করছেন। এবং সেহর কথাটা ইসলামে সবসময় নেগেটিভ কোনোটেশন,
এটা কোনো পজিটিভ কোনোটেশন আমি পাই নাই কোথাও। আচ্ছা, এরপরে বলতেছেন দেয়ার ইমান ডাজ নট গো পাস দেয়ার থ্রোটস, গলার নিচে ইমান যায় না। ওই কথা মুখের ভিতরে চ্যাটার বক্স, মুখের ভিতরে কথার ভিতরে সীমাবদ্ধ, অনেক কথা, তুকড় কথাবার্তা, কিন্তু গলার নিচে ইমান যায় না, মানে ইমানটা প্রথিত হয় না, ভিতরে যায় না, প্রবেশ করে না হৃদয়ে বা ধারণ করে না। আচ্ছা, তারপরে বলতেছেন দে কাম আউট ফ্রম দ্য রিলিজিয়ান জাস্ট এজ অ্যান অ্যারো কামস আউট ফ্রম দ্য হান্টেড গেম। এটা কিন্তু এটার অর্থ বুঝতে আমার একটু সময় লাগছে। আচ্ছা, এইগুলার রেফারেন্সগুলো দিয়ে দিই। সেকেন্ড পয়েন্টটা যেটা ছিল, সেকেন্ড বৈশিষ্ট্য ছিল হচ্ছে বুখারির হাদিস 5057, থার্ডটাও ছিল 5057, ফোর্থটাও ছিল 5057 বুখারির। এখন যেটা বলবো 5 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুসলিমের হাদিস 2496, আবুদার রাদিয়াল্লাহু আনহুর হাদিস। এখানে বলতেছেন যে তারা দিন থেকে এমনভাবে বেড়ে যায় যেভাবে শিকারের পশুর থেকে তীর বাইরে যায়, তারপরে তীর মারলেন একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বাইরে যায়। এই কথা বলার মিনিংটা আমি অনেক পরে বুঝছি। এটার মিনিং কি, এই যে তীরটা বাইরে হয়ে গেল সেই তীরটা ফিরে আসে না। এই পশুর শরীর থেকে যে তীরটা বাইরে হয়ে অন্যদিকে চলে গেল সেটা তো আবার ফিরে এসে পশুর শরীরে ঢুকে না। এইভাবে তারা ইসলাম থেকে বাইরে হয়ে যায়, দে ডু নট রিটার্ন ব্যাক টু ইট। তারা ইসলামে আর ফিরে আসে না, বা মেইনস্ট্রিম ইসলামে আর ফিরে আসে না। গেল। এরপরে 6 নম্বর দে হ্যাভ এ উইকনেস। এটা ছিল আবুদার রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা, এটা ছিল 2496। একই বক্তব্যের আর 2-3টা আছে, আমরা পড়লাম না সেগুলো, এই জন্যই পড়লাম না যে এই যে বললাম একটু আগে যে রিপিটেশন আমরা অ্যাভয়েড করব। 6 নম্বরটা হচ্ছে দে হ্যাভ এ উইকনেস ওয়েন ইট কামস টু আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহর দিন বোঝার ব্যাপারে তাদের দুর্বলতা আছে। দিস ইজ ওয়াই ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট দে রিসাইট কোরআন বাট ইট ডাজ নট সারপাস দেয়ার থ্রোট, বা এই গলার নিচে নামে না। এই জন্যই বলা হচ্ছে যে তাদের কোরআন পড়ে তারা, কিন্তু কোরআন বোঝার ব্যাপারে তাদের দুর্বলতা আছে, যেই জন্য তারা ওই ইনিল হুকম ইল্লা লিল্লাহ ওইটা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বানাই দিছে। অথচ আমরা এর চেয়ে কত কত সিম্পল ব্যাপারে দেখি যে আরবিট্রেশন আল্লাহ পারমিট করছেন। আগের দিন বলছি বোধহয় আমি, যে হাজব্যান্ড ওয়াইফের ভিতর মিল হচ্ছে না, দুই পক্ষের দুইজনকে নিয়ে আল্লাহ বলেন যে সালিশ করতে বলেন এবং আরবিট্রেশন করতে বলেন। আল্লাহরই হুকুম, আল্লাহর হুকুমের আন্ডারে আবার সালিশ। কাজী যে বিচার করে কী দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে করে, কিন্তু তার নিজেরও একটা জাজমেন্ট সে প্রয়োগ করে যেটা পারমিটেড, যেটা আল্লাহ পারমিট করছেন। আচ্ছা, সুতরাং আরবিট্রেশন আল্লাহ পারমিট করছেন, কিন্তু তারা বললো আরবিট্রেশনের জন্যই কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলছে, যে আপনি কেন সালিশে বসছেন। 7 নাম্বার, এখানে ভিতরে অনেক অনেক আছে আপনারা এই বর্ণনা আবার যেরকম আর কি 10টার মতো বর্ণনা আছে নানা রকম ইসে। আমরা 7 নাম্বারটা যেখান 6 নাম্বার যেখান থেকে পড়লাম সেটা হচ্ছে মুসলিমের হাদিস 2456। আচ্ছা, এখন আমরা পড়ব 7 নাম্বারটা, 6 নাম্বারটা পড়ছি এটা, সরি, এখন 7 নাম্বার পড়ব। দে আর এক্সেসিভ ইন পারফর্মিং অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যাজ অকার্স ইন দ্য হাদিস ইন উইচ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ স্পোক টু হিজ কম্পেনিয়ন। তারা ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করে, এবং বাড়াবাড়ি করলে কি হয়, একটা সময় দেবেন আমাদের ইয়াং ছেলেপেলেদের ভিতর দেখবেন যে সে প্রতি রাতে দেখতেছেন যে সারা জায়গায় তাহাজ্জুদ পড়তেছে, অ্যান্ড দেন এক সময় দেখলেন দাড়ি শেপ কইরা জিন্সের প্যান্ট পইরা অন্যত্র অন্য ব্যাপারে যাইতেছে। এই এক্সেসিভ করাটা খুব ভয়ঙ্কর জিনিস। প্রত্যেকটা মানুষের মানুষ সেটাই করবে যেটা সে ধরে রাখতে পারবে এবং রেগুলারলি করবে। এটা কিন্তু ওই রিলিজিয়াস এক্সট্রিমিজমের বইতে বারবার আসছে এটা, যে এবাদত বেশি যতটুকু আপনি ধরে রাখতে পারবেন, যতটুকু রেগুলার করতে পারবেন ততটুকুই করবেন। আজকে সারা রাত জায়গায় করলেন, ফজরের নামাজ কাজা হয়ে গেল আপনার, বা এই ধরনের জিনিসগুলো করাটা ডিসকারেজ করা হয়। 7 নম্বর পয়েন্ট, বৈশিষ্ট্য পড়তেছি আমরা খাওয়ারিজদের। বৈশিষ্ট্য এবং ডেফিনিশন এক না, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এক না। সংজ্ঞা আমরা শেষ করে আসছি, 3টা বড় অথরিটির সংজ্ঞা আমরা দেখছি। আচ্ছা, অ্যাজ অকার্স ইন হাদিস ইন উইচ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ স্পোক টু হিজ কম্পেনিয়ন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন যে তোমাদের সালাত, ইয়োর প্রেয়ার ইজ নাথিং। হাদিসটা হচ্ছে মুসলিমের 2467, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের সালাত, এটা আলী বিন আবি তালেবের বর্ণনায় আসছে, যাই হোক, বলতেছেন যে তোমাদের সালাত ইজ নাথিং কম্পেয়ার টু দেয়ার প্রেয়ার। তাদের সালাতের সাথে মানে কিছুই না, তোমরা লজ্জা পাই যাবা যে তাদের সালাত দেখো এমন কায় মনে বা এমন কনসেন্ট্রেশন নিয়ে পড়তেছে। ইয়োর ফাস্টিং ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার ফাস্টিং। হ্যাঁ, এটা আমরা ওই হাদিসটা জানি না, যে আরেকটা অন্য একটা প্রসঙ্গে বলতেছি যে আল্লাহ রসুলের চেয়ে আগে বেড়ে কিছু করার চেষ্টা করা উচিত না। যেমন একজন সাহাবী বলছেন আমি সারা রাত ঘুমাবো না, তাহাজ্জুদ পড়বো। একজন বলছেন সারা বছর আমি নফল রোজা রাখবো। একজন বলছেন আমি সংসার করবো না।
আল্লাহ রসুল বলছিলেন কি, যে আমার সুন্নাত থেকে মুখ ফেরায় নেয় সে আমার কেউ না। তারা কিন্তু ভালো কাজই করছিলেন এবং ভালো কাজ খুব বেশি করে করতে চাইছিলেন। হ্যাঁ, আল্লাহ রসুলের চেয়েও বেশি করতে চাইছিলেন। আচ্ছা, ইয়োর ফাস্টিং গেল বলো, অ্যান্ড ইয়োর রিসাইটিং কোরআন ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার রিসাইটিং। তোমাদের কোরআন পড়াটা তাদের কোরআন পড়ার কাছে কিছুই না। হ্যাঁ, এটা বলতেছেন এক্সেসিভ তারা। এইটারই আরেকটা বর্ণনা, আর একটা পড়বো আমরা, এখানের মধ্যে অনেক কটা আছে, তার মধ্যে একটা পড়বো শুধু এই পয়েন্টেরই আরেকটা বর্ণনা। এটা হচ্ছে আবু সাইদ খুদরির হাদিস, মুসলিমের হাদিস 2455। এখানে বলতেছেন, ইন ওয়ান নারেশন অফ দিস হাদিস ইট স্টেটস, এই হাদিসের একটা নারেশনে বলা হচ্ছে, ইউ উইল লুক ডাউন অ্যাট ইয়োর প্রেয়ার অ্যাজ কম্পেয়ার টু দেয়ার প্রেয়ার। আপনার নিজের সালাতের নিয়ে আপনার মনটা ছোট হয়ে যাবে, আপনি ওইটাকে ছোট করে দেখবেন, বা আপনার লজ্জা লাগবে যে আমি কি সালাত পড়ি। এক্স্যাক্টলি এই রিয়েকশনটা আমার হয়েছিল একটা জনগোষ্ঠীর সাথে নামাজ পড়তে গিয়ে একদিন। আমার আসলে ইয়াং ছেলে পেলেকে যেভাবে করতে দেখছি আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু পরবর্তীতে আমি বুঝছি যে তারা এই ক্যাটাগরিতে পড়বে আর কি, হয়তো 100% পড়বে না। আমি তো বলছি যে খারিজি বলতে ফ্ল্যাগ টানানোর কোনো জামাত নাই, এটা একটা ট্রেন্ড আমাদের দেশে। কিছু কিছু আছে একদম মানে ডিফাইন করতে পারবেন, বাট মোস্ট অফ ইট ইজ মিশে আছে, আপনার আমার ভিতরেই আছে। আমার 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 এটা তো আর গাছে ধরে না, আমার ভাই আপনার চাচাতো ভাই অমুকের বাপ বা অমুকের মা এর ভিতরেই আছে। সো মাচ সো দ্যাট এবার শুনলাম এক শোনা কথা, বাট রিলায়েবল সোর্স থেকে শোনা কথা, যে এই লাস্ট যে হজটাতে গেছে মহিলাদেরকেও নাকি মাথা শেভ করানো হয়েছে হজের পরে, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আল্লাহ তো বা রসুল তো শেভের ব্যাপারে ছেলে মেয়ে বলে আলাদা করে কোনো কিছু বলেন নেই, মাথা শেভ করানো হয়েছে। যাই হোক, এগুলা বিসাইড দ্য পয়েন্ট, আমাদের না। 8 নাম্বারই হচ্ছে দে আর দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েচার্স। ক্রিয়েশন মানে সৃষ্টি, ক্রিয়েচার্স মানে জীব, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তারা। মুসলিমের 2469 আবুদার রাদিয়াল্লাহু আনহুর বর্ণনার হাদিস। আচ্ছা, 9 নম্বর, আমরা যে কটা পারি করব, আমরা একদম মোটামুটি তুফান মেল স্টাইলে যাচ্ছি, কিন্তু যতটুকু পারি কভার করবো, আজকে শেষ হবে না। আমি আরও একটা পেপার আপনাদের সাথে এই একই বিষয়ের উপর পড়তে চাই, বিকজ এগুলো ওয়ান্স ইন এ লাইফ টাইম আয়োজন। এইভাবে ধারাবাহিক একটা জিনিসের উপর আয়োজন আমরা বারবার করতে পারবো না, আমারও হায়াতে না কুলাইতে পারে, আপনাদেরও না কুলাইতে পারে। সো আমরা শায়খ আলবানির একটা পেপার পড়বো এরপরে এই একই বিষয়ের উপরে, তো এটা শেষ করে নেই তারপরে। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি ফাস্ট করতে, কিন্তু আমরা একেবারে এমন ফাস্ট করবো না যে আমাদের মাথায় কিছু ঢুকলো না বা কিছু বুঝলাম না, শুধু পড়েই গেলাম, তা যেন না হয়। 9 নম্বর বৈশিষ্ট্য, দেয়ার ডিস্টিংগুইশিং অ্যাট্রিবিউট ইজ দ্যাট দে শেভ দেয়ার হেডস। এটা আমি বলতেছিলাম আগে একদিন, যে তারা মাথা ন্যাড়া করে রাখে, কামায় রাখে আর কি। কিন্তু এইটা দেখেই আপনারা কাউকে খারেজি ব্র্যান্ড করবেন না, বিকজ বাংলাদেশে একটা দাওয়াতি কাজ করে একটা জামাত আছে যারা খুবই নাইভ, তারাও মাথা শেভ করে, এবং তারা খারেজিদের সাথে তাদের অবস্থান 2 মেরুতে হবে সব দিক দিয়ে। সো ওই মাথা শেভ করে দেখেই আপনি তাদেরকে খারেজি বলা এটা ঠিক না। কেউ কেউ বলার চেষ্টা করেন, আমি অ্যাগ্রি করি না এটার সাথে। 10 নম্বর হচ্ছে দে উইল কিল দ্য পিপল অফ ফেইথ। তারা ইমানের লোককে, বিশ্বাসীদেরকে হত্যা করবে। লিভ অ্যালোন দ্য ওয়ার্শিপার্স অফ আইডলস, কিন্তু মূর্তি পূজকদের ছেড়ে দিবে। এটা ওই ইসের মতো আর কি, একটা গল্প আপনাদের বলছি না, তাকুয়া মসজিদে আগে বলছি, যে দোয়াল্লিনের একটা মারামারি ছিল। তো ওই মসজিদে মারামারি লাগছে, এখন মাথা ফাটাফাটি চলতেছে। এই সময় এক গ্রুপের একজনের সামনে একটা ইয়াং ছেলে পড়ছে, তো বলছে, এই তুই দোয়াল্লিন না দোয়াল্লিন? তো বলছে, হুজুর আমি নামাজই পড়ি না। বলে, যা বাচ্চা গেলি, ছেড়ে দিলাম তোরে। এরকম ব্যাপার আর কি, যে দোয়াল্লিন না হয়তো সে নামাজ না পড়াতে সে বাচ্চা গেল, অথচ নামাজিরা একে অপরের মাথা ফাটাইতেছে, এরকম ব্যাপার আর কি। দে উইল কিল দ্য পিপল অফ ফেইথ, তারা বিশ্বাসী লোকদের হত্যা করবে। লিভ অ্যালোন দ্য ওয়ার্শিপার্স অফ আইডল, মানে মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। এরপরে হচ্ছে 11 নম্বর বৈশিষ্ট্য, দে উইল বিকাম সো ডিপলি অ্যাবজর্বড ইন রিলিজিয়ান। এই যে বললাম যে এত বেশি ঢুকে যাবে বা এত বেশি করার চেষ্টা করবে, হ্যাঁ, টু দ্য পয়েন্ট দ্যাট দে উইল লিভ ফ্রম ইট। এবং একটা সময় এসে তাহলে এটা ছেড়ে যাবে। আমি নাম বলতে চাচ্ছি না, যদিও এই নাম বলাতে কোনো নাই, কিন্তু খারেজিদের বড় বড় লিডারদের ব্যক্তিগত চরিত্র যদি আপনি জানেন, আপনার গা
বর্তমান সমকালীন খারেজিদের আপনার গা শিউরে উঠবে যে তারা কি কাজ করতে পারে, মৃত্যুর 12 ঘন্টা আগে কী কাজ করতে পারে, থিঙ্কিং দ্যাট এখন তো আর হালাল হারামের ব্যাপার না, তো মরতেই যাচ্ছি, মরলেই তো জান্নাত, মানে তারা তাদের মতো করে জান্নাত ডিফাইন করছে। সো এখন একটু এইসব কাজ করা যেতে পারে, কল্পনা করতে পারবেন না, মানে বিশ্বাসীদের পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে বলতেছেন মিনিং দে উইল সিক টু ইউজ এভিডেন্স ফ্রম দ্য বুক অফ আল্লাহ, তারা তাদের কাজ জাস্টিফাই করতে সবসময় দলিল দিতে চাবে আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে, বাট ইন দেয়ার মিনিং ইন দেয়ার ম্যানার, ভুল করবে ইন দেয়ার ম্যানার অফ ডেরাইভিং দ্য বেসিস অফ প্রুফ ফ্রম দেম, কিন্তু যেইভাবে তারা প্রুফটা নেবে সেখানে তারা ভুল করবে। যেভাবে আমি আগে বলছি যে আল্লাহর পথে বের হওয়ার দলিল আপনি কোরআন থেকে বের করতে পারবেন, কিন্তু আপনার মতো করে মন গড়া দিয়া আল্লাহ নূরের তৈরি এটা কোরআন থেকে, নজবিল্লা মাফ করবেন, আল্লাহ রসুল নূরের তৈরি এটা আপনি কোরআন থেকে দেখাইতে পারবেন যদি আপনার মন গড়াভাবে আপনি করেন। এই দেখে এখানে আসে তো লেখা, এইভাবে বলবেন আর কি আপনি। তারাও সেটা করে যে এই যে এখানে আছে কোরআনের দলিল, কিন্তু মানে আয়াত সহি তফসির জাল। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেন হাদিস সহি, কিন্তু হাদিসের ব্যাখ্যা জাল, অনেক কিছুর ব্যাপারেই বলেন। আচ্ছা, এরপরে আমরা একটু আগে 16 নম্বর এসে যাচ্ছি, আমরা স্কিপ করে যাচ্ছি, একটা 15 নম্বর কিন্তু স্কিপ করে গেলাম। 16 নম্বর হচ্ছে ইবন ওমর বলতেন বা মনে করতেন দেম টু বি দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েশন, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্ট বস্তু বা সৃষ্টি মনে করতেন। হি রাদিয়াল্লাহু আনহুমা সেড অ্যাবাউট দেম, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, দে টুক আয়াত দ্যাট ওয়ার রিভিল কনসার্নিং দ্য ডিসবিলিভার্স, তারা কাফেরদের জন্য যে সমস্ত আয়াত প্রযোজ্য ছিল সেগুলো নিছে অ্যান্ড অ্যাপ্লাইড দেম টু দ্য বিলিভার্স, এবং কার ব্যাপারে অ্যাপ্লাই করছে? বিশ্বাসীদের ব্যাপারে অ্যাপ্লাই করছে। এটা বুখারীর ইসের থেকে, ন্যারেশন থেকে, চ্যাপ্টারের নাম হচ্ছে কিলিং দ্য খাওয়ারিজদের হত্যা করার ব্যাপারে যে চ্যাপ্টার আছে সেটার থেকে নেওয়া হাদিস বা আসার। আচ্ছা, দ্য 17 নম্বরটা হচ্ছে বুখারীর 6933 হাদিস, দে উইল সেট আউট টু ফাইট এগেইনস্ট দ্য বেস্ট গ্রুপ অ্যামংস্ট পিপল, তারা বেস্ট গ্রুপ, মানুষের ভিতর বেস্ট যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হবে তখনও এখনও। এই যে বললাম যে আমাদের যে সমস্ত আলেমকে আমরা মানে যুগশ্রেষ্ঠ বা আমাদের দেশের জন্য শ্রেষ্ঠ আলেম মনে করি, তাদেরকে তারা ফিজিক্যাল ফাইট না করুক, তারা ভিলিফাই করতেছে, তারা ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে তাদের কাজকে, তাদের প্রচেষ্টাকে, এবং ওই সময় সাহাবীদেরকে ফাইট করছে তারা। হ্যাঁ, আমরা দেখব পরে একজনও সাহাবী তাদের জামাতে ছিলেন না, একজনও সাহাবী তাদের দলে যোগ দেন নাই। ওয়ারেজ তারা যুদ্ধ করছে কাদের এগেন্সে? তারা কাফের বলছে কাদেরকে? হত্যা করছে কাদেরকে? সাহাবীদেরকে করছে। আচ্ছা, এরপরে 17 নম্বর গেল। 18 নম্বর হচ্ছে কোরআনের একটা আয়াত, সূরা তওবা 58 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, and among them are some who accuse you o Muhammad in matter of distribution of alms, সাদাকা বা যাকাত বিতরণের ব্যাপারে তাদের ভিতরে এমন মানুষ আছে যারা যারা তোমাকে অভিযুক্ত করে। সূরা তওবার 58 নম্বর আয়াত। এই আয়াতটা সাহাবীদের পূর্বপুরুষ যিনি, মানে মাফ করবেন, খারেজিদের পূর্বপুরুষ, নাউজুবিল্লাহ, খারেজিদের খাওয়ারিজদের পূর্বপুরুষ যে, তার বেলায় নাজিল হয়েছিল। আবদুল্লাহ বিন জিল খুয়াইজিরা তার নাম, আবদুল্লাহ বিন জিল খুয়াইজিরা আর তামিমি, দ্য ফাউন্ডিং ফাদার অফ খাওয়ারিজদের ফাউন্ডিং ফাদার, মানে বাপ যারে ধরা হয়, মানে যে সেন্সে আদম আলাইহিস সালাম আমাদের বাবা, সেই সেন্সে মানে আছে না, বা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম নেশনের ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা যদি ধরি আমরা, সেই সেন্সে খারেজিদের জাতির পিতা হচ্ছেন ইনি যার কথা বললাম। এই আয়াতটা তার ব্যাপারেই নাজিল হয়েছে বলে ধরা হয়, বুখারীর 6933 হাদিস। আচ্ছা, এরপরে আমরা একটু স্কিপ করব দুই একটা, আমরা চলে যাচ্ছি 21 নম্বর বৈশিষ্ট্যে। দে শেড আনলফুল ব্লাড, তারা অবৈধ রক্ত প্রবাহিত করে, অর্থাৎ যে হত্যা বা যে রক্ত প্রবাহিত করা বৈধ না। মুসলমানের রক্ত মুসলমানের জন্য হারাম।
মুসলমানের সম্পদ মুসলমানের জন্য হারাম, মুসলমানের ইজ্জত অনার মুসলমানের জন্য হারাম, ভিলিফাই করতে পারে না, নষ্ট করতে পারে না, তারা সবকটাই করে থাকে। খুব ইজি, আপনাকে কাফের ব্র্যান্ড করে দিল, তারপরে তো আর সব সব জায়েজ। দে শেড আনলফুল ব্লাড ওয়েদার দেয়ার ওন, অবৈধ রক্ত প্রবাহিত করে, সেটা নিজেরই হোক, নিজের বলতে কি সুইসাইড বম্বিং, অর আদার্স বাই ট্রান্সগ্রেসিং এগেনস্ট দেম বাই ওয়ে অফ মার্ডার, অথবা অন্যদের রক্ত তাদেরকে হত্যা করে খুন করে। বাতিনি শিয়ারাও কিন্তু এই ধরনের জিনিস করত। আচ্ছা, এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই বইতে খারেজির পরে সাবহেডিংটা হচ্ছে বাতিনি শিয়াদের। 23 নাম্বারটা, এইটা যেটা পড়লাম এটা হলো মুসলিমের হাদিস 246। এইটা বলে যাচ্ছি, আপনাদের কানে থাকলে থাকলো, কখনো ভিডিওর থেকে যদি বইটা পেলেন না বা এই পেপারটা হাতের কাছে নাই, যদি ভিডিওর থেকে রেফারেন্স চান তখন এই করলেন। আর আমার ভুল, দুই একটা ভুল মুখ দিয়ে স্লিপ অফ টাং যেগুলো আমি তো সাথে সাথে কারেক্ট করে দিচ্ছি। এটা হয়, একটা কথা বলতে গেলে আমি সাহাবীদের কথা বলতে বলতে চট করে খারেজিদের কথা আসছি, মুখ দিয়ে সাহাবী বের হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, এটা তো সাথে সাথে আমি কারেক্ট করে দিচ্ছি। আর সেই ধরনের ভুল হলে এটা এতই এতই যে আপনারা বুঝবেন যে এটা ইনঅ্যাডভার্টেন্ট বা অনিচ্ছাকৃত জিনিস এটা। আচ্ছা, 23 নম্বরটা দেখেন, দে আর দ্য ফার্স্ট ওয়ান্স হু স্প্লিট অ্যাওয়ে ফ্রম দ্য ইউনিফাইড বডি অ্যান্ড অফ দ্য মুসলিম, declared them to be disbelievers due to their committing of sins. মুসলমানদেরকে অবিশ্বাসী বা কাফের ঘোষণা দিয়ে মুসলমানদের থেকে বের হয়ে গেল তারা, এই ধরনের জনগোষ্ঠী হিসেবে ফার্স্ট তারা। হ্যাঁ, এইটা এখানে কিন্তু একটা বড় ডিস্টিংশন আছে অন্য অনেকের সাথে, আচ্ছা, বা অন্য যে কোনো কিছুর সাথে। আচ্ছা, এরপরে 25 নম্বর বৈশিষ্ট্য, এভরি টাইম এ নিউ জেনারেশন স্প্রিংস ফোর্থ from them it gets cut off from the jama. ইবন মাজা 174, ইবনে ওমর থেকে আসছে এই কথাটা, যখনই একটা নতুন জেনারেশন, তাদের ভিতর থেকে একটা নতুন জেনারেশন আসে, তখনই সেটা জামাত থেকে বাইর হয়ে যায়। খুরুজ, আবারও খুরুজ কথাটা ইউজ করলাম আমি, বের হয়ে যাওয়া। আচ্ছা, 27 নম্বর, দে আর ফ্রম দোজ ইন হুজ হার্ট ইজ এ ডেভিয়েশন, তারা হচ্ছে ওই ধরনের মানুষ যাদের অন্তরে বক্রতা রয়েছে। যেভাবে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন না, মুতাশাবি আয়াত নিয়ে একটা কথা বলছেন না, বাট অ্যাজ ফর দোজ ইন হুজ হার্ট দের ইজ এ ডেভিয়েশন, তাদের কথা বলতেছেন আল্লাহ, যাদের অন্তরে বক্রতা আছে, দে ফলো হোয়াট ইজ আনক্লিয়ার দেয়ার অফ, তারা মুতাশাবি ইগুলাকে ফলো করে বা ওগুলাকে ঘাটাঘাটি করে, ওইগুলো নিয়েই করে, গবেষণা করে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, অন দ্য ডে ওয়েন সাম ফেসেস উইল বি ব্রাইটেন, কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, কিছু কিছু মুখ উদ্ভাসিত থাকবে, উজ্জ্বল থাকবে, অ্যান্ড সাম ফেসেস উইল বি ডার্কেন্ড, কিছু কিছু চেহারা কালো হয়ে থাকবে। হ্যাঁ, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত, দুইটাই সূরা আল ইমরানের আয়াত, একটা 7 নম্বর, একটা 106 নম্বর আয়াত। এইটা বলা হচ্ছে যে এই কথাগুলা খারেজিদের সম্বন্ধে বলা হয়েছে। এটার আসছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তার একটা রেওয়ায়ত, আহমদের 22313, আহমদ মুসনাদ আহমদের 22313। আচ্ছা, এরপরটা হচ্ছে 28 নম্বর বৈশিষ্ট্য, দে ডিক্লেয়ার এ মুসলিম টু বি ডিসবিলিভার ডিউ টু এভরি সিন, যে কোনো কবিরা গুনার জন্যই তারা একজন মুসলিমকে করে, মানে এটা আকিদাত তাহাবিদ থেকে করছেন, ওইটার এক্সপ্লেনেশন থেকে করছেন, যে প্রত্যেক গুনার জন্যই তারা মুসলমানদেরকে কাফের বলে ডিক্লেয়ার করে। আচ্ছা, 29 নম্বর, দে হোল্ড দ্যাট দ্য মুসলিমস হু কমিট মেজর সিনস উইল রিসাইড ইটারনালি ইন দ্য হেল ফায়ার, আজীবন। আমরা কি মনে করি? আমরা মনে করি যে শুধু ওরা না, খাওয়ারিজরা না, আমরা অনেক আরও মুসলিম জামাত আছে যারা মনে করে যে একবার জাহান্নামে গেলে কেউ আর বাইরে হয়ে আসবে না। এই বাংলাদেশে আছে, কোরআন অনলি বা কী বলে না, কতগুলো গ্রুপ আছে, তাদের ভিতরে আছে যে একবার গেলে, মানে ওই যে কিছুদিন জাহান্নামে পড়ার পরে বের করে নিয়ে আসা হবে বা আবার জান্নাতে যাবে, এই কনসেপ্টটা বিশ্বাস করে না বহু মুসলিম জামাত আছে। হ্যাঁ, কারণ তারা নিজেদের মন গড়া, নিজেরা যা বুঝছে সেখান থেকে নেয়। তারা রসুলের কথাকে, মানে রসুলের হাদিসকে অস্বীকার করা, সোজা কথা। রসুলের কত হাদিস পাবেন আপনি যে পুড়ে ছাই হয়ে গেছে, তারা বাইর করে নিয়ে আসা হয়েছে, লাস্ট ম্যান টু কাম আউট ফ্রম জাহান্নাম অ্যান্ড গো টু জান্নাত, কত কত পাবেন, বর্ণনা পাবেন।
আচ্ছা, বা এই ধরনের, এটা ঠিক এই এই পার্টিকুলারটা না, মানে এতদিন এতদিন থাকবে বা এই সময়টা থাকবে, বা আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তাকে জাহান্নামে দিতে পারেন, টোটালি মাফ করে দিতে পারেন কোনো এই ছাড়াই। এগুলো কত হাদিসে আসছে এই কথাগুলো। আচ্ছা, এরপরটা হচ্ছে 30তম। 58টা আমরা বলছিলাম না, 58টা সব আমরা পড়বো না, যত যে কটা আমরা পারি পড়বো ইনশাল্লাহ, এবং স্কিপ করে করে পড়তেছি। আমরা যে সব পড়তেছি তা না, অলমোস্ট সব পড়তেছি, বাট সব না। আমার 15 মিনিটের মতো আছে, যে কটা পারি। 30তম হচ্ছে দে হোল্ড ইট অ্যান অব্লিগেটরি ডিউটি টু রেবেল এগেনস্ট দ্য লিডার ইফ হি অপোজেস সুন্না। সুন্না বিরুদ্ধে করার জন্য করলে কোনো লিডার বা শাসক বা নেতা বা আমির, তার এগেনস্টে বিদ্রোহ করাটাকে তারা অব্লিগেটরি বা অবশ্যক ওয়াজিব মনে করে। 31তম, দে আর ওয়ার্স্ট অফ পিপল ইন ডেরাইভিং রুলস বেসড অন অ্যানালজি। তারা অ্যানালজি, কিয়াস, এখান থেকে একটা নিয়ে এটার উপরে ইম্পোজ করে দিল এই জিনিসটা। তারা একটা গল্প আছে, আজকে সময় নেই, নাহলে বলতাম। ওই মানে আরব দেশের দাওয়াত দিলে কাউকে যেটা করে, আমিও দেখছি এটা নিজের, এই বাংলাদেশেও করে, মাদ্রাসা বা ওই সমস্ত জায়গায় করে। দাওয়াতের পরে যে মেহমান যিনি বাইর হয়ে যাবেন, তার জুতাটাকে উল্টায়া ওই বহির্মুখী করে রাখে, যাতে পায়ে ইজিলি স্লাইড করে করে আপনি চলে যেতে পারেন। তো ডক্টর সাইফুল্লাহ বলছিলেন, সম্ভবত শেখ আলবানির একটা গল্প, তো বলতেছিলেন যে একজন আলেমকে দাওয়াত দিয়ে এইটা করে নাই, এইটার থেকে উনি কিয়াস করতে 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 তাকে কাফেরি বানায় দিলেন। মানে সে এটা করে না, সুতরাং এটা, সুতরাং এটা, সুতরাং এটা করে সে আর মুসলিমই না, এরকম ব্যাপার আর। তো এইটা বলতেছেন, এই ধরনের ব্যাপার অনেকটা, যে অ্যানালজি করতে, মানে অ্যানালজি মানে কিয়াস, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের ফিক বাইর করা, এটা হচ্ছে অ্যানালজি। তো সেটা করতে তারা হচ্ছেন ওয়ার্স্ট পিপল, সবচেয়ে খারাপ, মানে মানে আসমান থেকে তুলে এনে জিনিস জুড়ে দিয়ে ফতোয়া দিয়ে দিবে। আচ্ছা, যেটা আমি বললাম বিটস অ্যান্ড পিসেস দিয়ে বললাম না, যে কোথাকার দুই লোক, তারা রিয়েলি ফেথ ডায়ালগের বিশ্বাসী, তারা বা ইন্টারফেথ হারমোনিতে বিশ্বাসী, বা অ্যামালগামেশন অফ রিলিজিয়ানে, মানে কতকটা তোমার কতকটা আমার বিশ্বাসী, সেই সব লোকগুলা পসিবলি তাদের সাথে, তাদেরকে আয়না মঞ্জু ভাইয়ের সাথে জুড়ে দিল একটা ভিডিওতে, আপনারা দেখছেন হয়তো এটা ক্লিপ। আচ্ছা, 32nd, 32 নম্বর, দে ডিম দ্য সাবজেক্ট দিস বিলিভার্স দোজ অ্যাবসেন্ট অ্যাজ ওয়েল এজ দোজ প্রেজেন্ট ইফ দ্য লিডার কমিটস ডিসবিলিভ। ধরেন একটা লিডার বা আমির, সে কুফর করলো একটা, তার যে প্রজা সাধারণ যারা, তাদেরকেও তারা অবিশ্বাসী মনে করে, ইভেন দো তারা হয়তো ওই কাজটার সময় ছিল না বা জানেও না ওই কাজটা কি। যেমন ধরো আমাদের দেশের কথা আমি বলি, আমার দেশের এই জন্তিয়াপুরের গ্রামে যে কৃষক, সে হয়তো জানেও না হোয়াট ইজ হ্যাপেনিং ইন ঢাকা। আমি গেছি জন্তিয়াপুরের ওই সমস্ত গ্রামে, বা কানাইঘাটের ওই সমস্ত গ্রামে একসময় গেছি, যেখানে ইলেকট্রিসিটি ছিল না। ঢাকায় যদি একটা সরকার পরিবর্তন হয়ে যায়, ওখানে খবর যেতে হতো 3 দিন লাগতো, তখনকার কথা বলতেছে। তথাপি কিন্তু ওই একজন লিডারের ইস্যুর জন্য তারা এই সাবজেক্টকেও কাফের বলবে। এটা একটা সেক্টর নাম দিয়েছেন, তা আমরা ওই সেক্টর নাম আর পড়ার দরকার নেই, আমরা জাস্ট মানে জেনারেলটাই পড়লাম, তা না পড়তেও পারি। বাইহাসিয়া, ওই সেক্ট, খাওয়ারিজদের একটা সেক্ট। খাওয়ারিজদের কিন্তু অনেক সেক্ট আছে, যেমন ওমানের রাষ্ট্রযন্ত্রের যারা আছে তারা হলো ইবাদাইট খারেজি, খাওয়ারিজ। তো এরকম তাদের সেক্ট আছে, অনেক 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 সেক্ট আছে তাদের। এরপরে 33 নম্বরটা হচ্ছে দে ডিক্লেয়ার দোজ হু ডোন্ট এগ্রি উইথ দেয়ার ভিউজ টু বি ডিসবিলিভ। ভিউজ আগে কিন্তু তাদের মতো না হইলে, তাদের ভিউজের সাথে না মিললেই তারা আপনাকে, এটা হচ্ছে, এটাও একটা সেক্টের ক্যারেক্টারিস্টিক্স। আজারিকাহ এদের নাম, আজারিকাহ। এই সেক্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে তারা তার ভিউর সাথে আপনার মিলল না, বাস আপনি কাফের। অ্যান্ড দে কনসিডার দেয়ার ব্লাড লফুল ফর শেডিং। তাদের রক্ত প্রবাহিত করা তারা বৈধ মনে করে। দে অলসো পারমিট দ্য কিলিং অফ ওমেন অ্যান্ড চিলড্রেন দ্যাট অপোজ দেম। শিশু এবং মেয়েদেরকে হত্যা করাটা তারা পারমিটেড মনে করে এই সেক্টটা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে, কাফেরদের সাথে যুদ্ধে শিশু, মেয়েদের, বৃদ্ধদের এবং মঙ্ক যারা, তাদেরকে স্পেয়ার করতে বলছেন। তাদের ভিতর ধর্মযাজক যারা, তাদের নন কম্ব্যাটেন্ট যদি হয় তাদেরকে স্পেয়ার করতে বলছেন। 34 নম্বর বৈশিষ্ট্য, তারা মনে করে, তারা মনে করে, এটাও আবার ওই বাইহাসিয়া সেক্টের বিশ্বাস, তারা মনে করে ইমান ইজ, ইমানের ডেফিনেশন,
নলেজ অফ আল্লাহ অ্যান্ড হোয়াট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ কেম উইথ, আল্লাহর সম্বন্ধে জ্ঞান এবং আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন সেটা সম্বন্ধে জ্ঞান। সো হুয়েভার কমিটস সামথিং দ্যাট হি ইজ নট শিওর অফ, আমার দেশে ধরেন একজন গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, সে তো শিওর না এই জিনিসটা কীভাবে করতে হবে, সে কার কাছে যায়? সে তার চেয়ে একটু বেটার কারো কাছে যায়, সেও হয়তো সেমি জাহিল বা জাহিল, কারো কাছে গিয়ে কোনো একজন সেই স্থানীয় মসজিদের ইমাম হইতে পারে অথবা মুয়াজ্জিন হইতে পারে, আচ্ছা এটা কীভাবে করবো, সে শিওর না, সে কি ইস্তেহাদ করতে পারবে? পারবে না। কিন্তু এরা মনে করে যে প্রত্যেকের গবেষণা করা উচিত। সামথিং দ্যাট ইজ নট শিওর অফ অ্যাজ টু ওয়েদার ইট ইজ লফুল অর আনলফুল, হি ইজ এ ডিসবিলিভার সিন্স হি ওয়াজ অবলাইজ টু হ্যাভ রিসার্চ ইন টু দ্য ম্যাটার। তার ইস্তেহাদ করা উচিত ছিল, রিসার্চ করা উচিত ছিল। এইটা হলো একটা সেক্টের বিশ্বাস। তারপরে আমরা একটু আগাই। 37 নম্বরটাতে চলে গেলাম আমরা। দেয়ার উইল বি ফ্রম অ্যামং দোজ হু উইল বি উইথ দ্য দাজ্জাল ডিউরিং দ্য লাস্ট ডেজ। খাওয়ারিজরা দাজ্জালের বাহিনীতে থাকবে, দাজ্জালের সাথে যোগ দিবে। আফটার অল দিস মার কাট, পান থেকে চুন গেলেই ইমান চলে গেল, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, এরটা খাওয়া যাবে না, ওর সাথে বসা যাবে না, এর পিছনে নামাজ পড়া যাবে না, এই সব কিছুর পরেও তারা কি করবে? দাজ্জালের বাহিনীতে জয়েন করবে, তারা দাজ্জালের সাথে থাকবে তারা। 38 নাম্বার, এটা ছিল 37। 38 নাম্বারটা হচ্ছে দে ডু নট রেসপেক্ট দ্য স্যাংটিটি অফ প্লেস অর টাইম। কতগুলো সময়ের পবিত্রতা আছে, কতগুলো জাগার পবিত্রতা আছে, এইগুলো তারা রেসপেক্ট করে না। যেমন জোহাইমান সেই 1979 সালে কাবার চত্বরে কাবা দখল করে হজরত বা তওয়াফরত মানুষদেরকে হত্যা করছে, মানে ওমরার জন্য তওয়াফ করা মানুষকে, তওয়াফরত মানুষকে মসজিদুল হারামের ভিতরে, যেখানে একটা একটা মানে শিকার করা জন্য কাফফারা দিতে হয় বা দম দিতে হয়, যেখানে কোনো কিছু হত্যা করা, রক্ত প্রবাহিত করা নিষেধ, সেই জায়গাতে সে আপনার মানুষ হত্যা করছে। এটা হচ্ছে কাররামিতা, একটা সেক্ট, কাররামিতা একটা সেক্ট, এবং আজ পর্যন্ত আমাদের সময় পর্যন্ত আছে। তারা কোনো জায়গার স্যাংটিটি, যেমন মসজিদে তো এমনিই মানুষের প্রতি সফট থাকে, তাই না? মসজিদে আপনি একটা এলিয়ান, একটা চিনেন না জানেন না একটা লোকের সাথে সুন্দর করে কথা বলেন, তার সাথে শেয়ার করেন, তার সাথে ইফতার করেন, তাকে জিজ্ঞেস করেন আপনার এই অবস্থা কেন, আপনার কী হয়েছিল, আপনি কি অ্যাক্সিডেন্ট করছিলেন, আপনি বসে চেয়ারে নামাজ পড়তেছেন, অ্যান্ড সো অন। সেই জায়গাতে তারা মানুষ হত্যা করে। আপনি দেখেন পাকিস্তানে, আপনি দেখেন আফগানিস্তানে, আপনি অন্যত্র দেখেন, মসজিদ বম্বিং তো একটা কমন জিনিস। আর কাবার কথা বললাম, জোহাইম্যানের কথা বললাম, যে নিজেকে মাহদি দাবি করছিল। আচ্ছা, 39 নাম্বার হচ্ছে দে ডু নট হোল্ড দ্যাট অ্যান অপ্রেসিভ রুলার হ্যাজ দ্য রাইট টু লিডারশিপ। তারা মনে করে না অথবা তারা বিশ্বাস করে না যে জালিম হইলেও একজন লিডার তথাপি লিডার হইতে পারে, তারকে মানতে হবে। হ্যাঁ, একটা হাদিস আছে যেটা আমার সামনে নাই এখন, চাইলে আমি বের করে দলিল দেখাতে পারবো, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুলার যদি অত্যাচারী হয়, তোমার পিঠে দুই ঘা লাগায় অথবা তোমার সম্পত্তি নিয়ে নেয়, দিয়ে দেও, এটা তার রাইট আছে, এইটা তোমার উপর তার রাইট, আর তুমি তোমার রাইট আল্লাহর কাছে চাও। অর্থাৎ স্টিল বিয়ার উইথ হিম, তাকে সহ্য করো। এই জন্যই আবদুল্লাহ ইবনে ওমরের মতো মানে প্রথম শ্রেণীর সাহাবী হাজ্জাজ বিন ইউসুফের এগেনস্টে বিদ্রোহ করেন নাই, তাকেই আমির মানছেন, তাকেই হজের, জিহাদের এবং ইসের আমির মানছেন, যেহেতু সে লোকাল গভর্নমেন্টের ছিল বা রুলার ছিল, ওখানকার গভর্নর ছিল, তাকেই মানছেন, তার এগেনস্টে বিদ্রোহ করেন নাই। এটা তাদের বুঝ। এবং এই প্রসঙ্গেই হাসান বসরির কথা আপনার বলছিলাম যে যদি তাকে সরাই তাহলে আল্লাহ তাকে কে অ্যাপয়েন্ট করছেন আমাদের উপর? আহলে সুন্নাত ওয়াল জামার বিশ্বাস কি? রুলারকে কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? আমাদের মাথার উপর রুলার বসাইছেন, আমরা যেই রুলার ডিজার্ভ করি সেই ধরনের রুলার বসাইছেন। আমরা চেঞ্জ হয়ে গেলে রুলারও চেঞ্জ হয়ে যাবে, যে কোনো দেশে, যত দেশ মুসলিম দেশে আছে। তো মুসলিমদের বিশ্বাস কি যে এই রুলারটা আল্লাহ আপনার উপর বসাইছেন না, কারণ আপনি এটা ডিজার্ভ করেন। তো হাসান বসরি বলছেন যে একে সরাইলে আল্লাহ তারপরে পিগস অ্যান্ড মানকিজ বসাবেন আপনার উপরে। অত্যাচারী রুলার হইলেও তাকে তার রাইট দিতে হবে, সে রুলার। আর কিসমিসের মাথা আলা, হাফসি, এগুলো তো আছেই। মানে কত হাদিস পাবেন আপনি রুলারের আনুগত্যের ব্যাপারে বা ইসের ব্যাপারে। আচ্ছা, এরপরে
আমরা কিন্তু একবারও বলি নাই যে তাই বলে রুলার রিমুভ করা যাবে না। রিমুভ করা যাবে, রিমুভের মেথডোলজি আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, মানহাজ আছে। হ্যাঁ, আমরা বলি করা যাবে, এবং সেইখানে আমরা উদাহরণ হিসাবে সৌদি আরবের কথা বলছিলাম। এটিতেও কারো কারো গাত্রদাহ হয়েছে, আমি এটা দলিল দিছি ভিডিওতে, আপনারা দেখে নিন। আচ্ছা, এরপরে আসতেছে 40তম পয়েন্ট, দে ক্লিং অন টু দ্য অ্যাপারেন্ট মিনিং অফ দ্য কোরআনিক টেক্সট। তারা বাহ্যিক ইটা গ্রহণ করে কোরআনিক টেক্সটের, ইভেন দো দে ডোন্ট ইন্টেন্ড টু অপোজিট। অপোজ না করলেও শুধু বাহ্যিকটাই করে, কিন্তু বোঝটা কী বোঝানো হয়েছে বা কী করা হয়েছে সেটাই করে না। যেমন সূরা ফাথ এর 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ভেরিলি উই হ্যাভ গিভেন ইউ এ ম্যানিফেস্ট ভিক্টরি, তোমাকে বা তোমাকে আমরা বিজয় দান করলাম, সো দ্যাট আল্লাহ মে ফরগিভ। এটা রসুলকে বলছেন পার্টিকুলারলি, সো দ্যাট আল্লাহ মে, আপনার তফসির দেখে নিন, অনেকেই মনে করেন এটা রসুলের ব্যাপারে খাস। সো দ্যাট আল্লাহ মে ফরগিভ ইয়োর পাস্ট অ্যান্ড ফিউচার সিনস। আল্লাহ তার সকল ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন আল্লাহ রসুলের। আমরা কি জানি, নবীরা মাসুম বাই ওয়ে অফ কি, আল্লাহ তাদেরকে ভুলের উপর থাকতে দেন নাই একটা, এবং আল্লাহ তাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন। এইখান থেকে তারা বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মে কমিট ডিসবিলিভ দেন রিপেন্ট, মানে উনিও হয়তো কুফর করে থাকছেন বা অবিশ্বাসের কাজ করে তারপরে তওবা করছেন, নজবিল্লাহ। মানে ইমপ্রেশনটা দেখেন, মানে বাহ্যিক অর্থ বা যা সে বুঝলো সেটা নিতে গিয়ে সে কী বলতেছে। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও তাকে তার ওই সে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরানো যাবে না। তারা তাকে সাম্রাজ্য দিতে চাইছিল, রাজ্য দিতে চাইছিল, মেয়ে মানুষ দিতে চাইছিল, মানে যা চান আর কি, নেম এনিথিং, শুধু একটু কম্প্রোমাইজ। আচ্ছা, এরপরে 41 নম্বর হচ্ছে দে রিজেক্ট দ্য সুন্নাহ ইফ দেয়ার ইজ নট সাম এক্সপ্লিসিট টেক্সট ইন দ্য কোরআন দ্যাট সাপোর্টস ইট। কোরআনে যদি এক্সপ্লিসিট একদম প্রকাশ্য বাহ্য তো দেখা যায়, কোনো যদি না থাকে, টেক্সট যদি না থাকে কোনো সুন্নাহর ব্যাপারে, সেটাকে তারা রিজেক্ট করে। এটা হয়তো সবাই প্রত্যেকে, আমি যেটা বলছি যে 100% খাওয়ারিজ কেউ না হইতে পারে, কেউ 10% হতে পারে, কেউ 90% হতে পারে সেটা। আচ্ছা, 42 নম্বর বৈশিষ্ট্য তাদের, দে লাই ইন ওয়েট অন দ্য রোডস ফর দ্য পারপাস অফ অ্যাটাকিং দ্য পাসার্স বাই অ্যান্ড স্পিলিং ব্লাড উইদাউট এন জাস্টিফিকেশন ফ্রম আল্লাহ। আল্লাহর তরফ থেকে মুস্তাদরাক হাকিমের বর্ণনা, এটা দলিল আছে, আপনারা দেখবেন এটা মুস্তাদরাক, এটা তো বলতেছেন যে 2 নম্বর ভলিউমের 153 নম্বর পৃষ্ঠা থেকে করতেছেন এটা, যে তারা অ্যাম্বুশ করে থাকে যারা যাচ্ছে পাসারবাই, যারা পাশ দিয়ে যাচ্ছে তাদের রক্ত প্রবাহিত করার জন্য, উইদাউট এনি জাস্টিফিকেশন ফ্রম আল্লাহ। আল্লাহর থেকে কোনো, আয়শা রাদিয়াল্লাহু আনহা একটা বর্ণনার সম্বন্ধে বলতে গিয়ে এটা বলা হয়েছে, আর ডিটেলস নাই, এইটুকুই আছে। তো বলতেছেন যে তারা অ্যাম্বুশ করে থাকে। আজকে দেখেন আফগানিস্তান দেখেন, আপনি সিরিয়া দেখেন, ইরাক দেখেন, সৌদি আরব দেখেন, পাকিস্তান একটা খুব ওয়ার্স্ট হিট কান্ট্রি। পাকিস্তানে যারা এই যে মসজিদ বম্বিং করে, প্রমাণ ধরায় দিছে তাদের ব্যাপারে যে ইন্ডিয়া এগুলোর ফান্ডিং করে, বা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এগুলোর ফান্ডিং করে, প্রমাণ ধরায় দিছে। তারপরেও আমরা মনে করি যে তারা খুব হলি কাজ করতেছে বা পবিত্র কাজ করতেছে, মানুষ হত্যা করে, অনেকেই মনে করেন। তাগুত লেবেল লাগাই দিল, ব্যাস হয়ে গেল। 43 নম্বর, নট ওয়ান, এটা আমি আগে বলে ফেলছি, নট ওয়ান অফ দ্য কম্পেনিয়ন্স অফ আল্লাহস মেসেঞ্জার্স কুড বি ফাউন্ড অ্যামং দেম। তাদের জীবদ্দশাই কিন্তু খাওয়ারিজদের উৎপত্তি হয়েছে, খাওয়ারিজরা সংঘবদ্ধ হয়েছে, তার একটা বাহিনী হয়েছে, একজন সাহাবী পাবেন না তাদের এসে। এটাও মুস্তাদরাক হাকিমের 2 নম্বর ভলিউমের 150 পৃষ্ঠা থেকে এই করা আপনার বর্ণনা, এটা মানে রিওয়ায়েত। আচ্ছা, 45 নম্বর, আমরা এখানে 45 নম্বর পড়ে আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ, খুব একটা বেশি নাইও আর। দে আর দ্য ডগস অফ দ্য ইনহেবিটেন্টস অফ হেল। জাহান্নামের কুকুর তারা, জাহান্নামের বাসিন্দাদের কুকুর তারা। কুকুরের, আমি জানি না আল্লাহ রসুলের কী উইজডম ছিল, বা এটা হচ্ছে আমরা এসেও পড়ছি, অনেক জায়গায় পড়ছি এটা। তো এইখানে যেটা দিছেন সেটার দলিল হচ্ছে শার ইতিকাদ আহলিস সুন্নাহ, 8 নম্বর ভলিউমের 1232। আচ্ছা, তারা জাহান্নামের
ইনহ্যাবিটেন্টস যারা, জাহান্নামের বাসিন্দাদের জন্য ভিতর তারা কুকুর আর কি, বা তাদের কুকুর বা সেখানকার কুকুর। কুকুরের একটা ক্যারেক্টারিস্টিক কি, ঘেউ ঘেউ করে, তাই না? পছন্দ করলেও করে, অপছন্দ করলেও করে, অপরিচিত কিছু দেখলে করে, না বুঝলে করে, বুঝলে করে, মানে সর্ব অবস্থায় আপনি দেখেন না, মানে ঘেউ ঘেউ করাটা হচ্ছে কুকুরের নেচার। আর কি কাকতালীয়ভাবে দেখেন এই আলেমদের ব্যাপারে, আলেমরা তাদেরকে ইগনোর করেন, ঘেউ ঘেউ মনে করে ইগনোর করেন। আলেমদের দেখলেই তারা যে ঘেউ ঘেউটা করে, যেভাবে তাদেরকে ভেরিফাই করতে চায়, তাদেরকে ডিকনস্ট্রাক্ট করতে চায়। যত শুদ্ধ ঈশের আলেম আছেন এখনকার এবং তখনকার, তখনকার আলীদের সাথে যাদের ছিলেন তারা দালাল ছিলেন, আপোষকামী ছিলেন, দরবারি আলেম ছিলেন। এখনকার এদেরকেও দরবারি আলেম বলে থাকে তারা। আমরা আজকে এখানে শেষ করে দিব, আমাদের সময় শেষ। আমরা পড়লাম হচ্ছে ৪৫তমটা, আমি একটু দাগ দিয়ে রাখি, ৪৫তমটা পড়লাম আমরা। আমরা যদি আরেকটা করি ইনশাল্লাহ, সেটাতে এই পেপার শেষ হবে এবং শেখ নাসিরউদ্দিন আলবানির একটা পেপার দিয়ে আমরা আমাদের এই আয়োজনটা ওয়ান্স ফর অল একটা ভালো করে করলাম, শেষ করলাম। আমরা আজকে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। এখানে আমার কাছে একটা মেসেজ আসছে, আসসালামু আলাইকুম ভাই, সারা সিলেটে কারেন্ট নাই, আমরা নেটওয়ার্ক ডিসকানেক্ট, আমাদের নেটওয়ার্ক হবে আর কি, যাই হোক, তাই আজকে আর প্রশ্ন উত্তর পর্ব হবে না। জাযাকাল্লাহু খায়রান। সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় এখন বিদ্যুৎবিহীন সিলেট নগরী। আচ্ছা, আল্লাহ তাড়াতাড়ি আপনাদের কষ্ট লাঘব করুন। তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের জন্য। প্রশ্নগুলো জমায় রাখতে পারেন, আগেও দিয়ে রাখতে পারেন। যারা প্রশ্ন করেন, দেখেন আমি এখন ক্যামেরার ব্যাক সাইডটা ইউজ করি, মানে মোবাইলের ব্যাক ক্যামেরাটা, মানে মেন ক্যামেরাটা ইউজ করি। সুতরাং আপনারা যে স্ক্রিনে কী লিখতেছেন, আমি আগে তো অন্তত দেখতাম যে উঠতেছে, পড়তে না পারলেও ফার্স্ট এত হইতো বা ডিস্ট্রাকশন হইলে হইতো, কিন্তু এখন আমি কিছু দেখি না, কারণ এখন আমি পেছনের এটাই করতেছি। সুতরাং আপনাদের এই যে প্রশ্নগুলো থাকে এগুলো চাইলে আপনারা ফাহাদ ভাইকে, ইসিএসের বা কী বলে ওই তাকওয়া মসজিদের যিনি এটার করেন, তাকে আগেই দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা তাইলে এটাই করব, এটা আমরা আগের থেকেই করতে পারি। দেখি কালাম ভাইয়েরও একটা আসছে, ওইটা বোধহয় একই ব্যাপার, সিলেট ওয়াবদাতে আগুন লাগায়। আচ্ছা, একই একই কথা বলছেন কালাম ভাইও। তো ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।